আইএনটিটিইউসির নেতার দল ত্যাগ এবং বিজেপিতে যোগদান। তৃণমূলের পক্ষ থেকে সাসপেন্ড ঘোষণা। পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের আইএনটিটিইউসির ব্লক সহ সভাপতি গৌর সুন্দর মণ্ডল গতকাল বিজেপির রাজ্য পার্টি অফিসে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। তার এই দল ত্যাগের পরপরই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে দল থেকে সাসপেন্ড করা হয়। এই বিষয়ে বৃহস্পতিবার কালনার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত কালনা শহর তৃণমূল যুব কংগ্রেসের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে জেলা আইএনটিটিইউসির সভাপতি সন্দীপ বসু জানান, দলীয় নির্দেশ অনুযায়ী গৌর সুন্দর মণ্ডলকে সাসপেন্ড করা হয়েছে। তিনি আরও বলেন, বেশ কিছুদিন ধরেই ওই নেতার সঙ্গে দলের দূরত্ব তৈরি হয়েছিল। দলীয় নির্দেশ অমান্য করে এবং সংগঠনের গাইডলাইন না মেনে তিনি কাজ করছিলেন বলে অভিযোগ করেন তিনি। এছাড়াও তিনি মন্তব্য করেন, নতুন কমিটি গঠনের পরই গৌর সুন্দর মণ্ডল ব্লক সহ সভাপতির দায়িত্ব পান এবং তিনি খুব বড় কোনো সংগঠক নন, তাই তার দল ত্যাগে সংগঠনে বিশেষ কোনো প্রভাব পড়বে না বলেও তিনি উল্লেখ করেন। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। সম্মেলন সেখানে করা হয়েছে। সেখানে দেখা গেছে পূর্ব বর্ধমান জেলা জামালপুরে ব্লকের আইএনটিটিইউসির ভাইস প্রেসিডেন্ট সে বিজেপিতে জয়েন করেছে, এটা আমরা দেখতে পেরেছি। সেই মর্মেই আমি দু চারটে কথা বলার জন্য সাংবাদিক আজকে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। বিষয়টা হচ্ছে, জামালপুরের যে ছেলেটি বা যে ভদ্রলোক জয়েন করেছেন বিজেপিতে আইএনটিটিইউসির ওই ব্লকের ভাইস প্রেসিডেন্ট, উনি ওনাকে নিয়ে দীর্ঘদিন ধরেই আমি অ্যাজ এ ডিস্ট্রিক্ট আইএনটিটিইউসির প্রেসিডেন্ট সহ আমার জেলার সভাপতি সহ এবং ওখানকার আমাদের যারা নেতৃত্ব আছে আমরা সকলেই বিব্রত ছিলাম এবং ওনার সাথে প্রায় দীর্ঘদিন ধরে আমাদের সাথে দলীয় স্তর থেকে কোনো রকম কোনো যোগাযোগ আমরা রাখিনি। কারণ উনি প্রচণ্ড পরিমাণে বেপরোয়াভাবে নিজের ইচ্ছে মতো নিজের চিন্তাধারা অনুযায়ী উনি হচ্ছে গিয়ে দলের কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতেন, দলের গাইডলাইন না মেনে, দলের সিদ্ধান্ত না মেনে এই ধরনের কাজ উনি করতেন। তো সেই জন্য দলের অন্দরে আমাদের একটা আলোচনা চলছিলই যে ওনাকে নিয়ে কি করা যায়। তো আমরা একটা সিদ্ধান্ত মতে ইতিমধ্যেই চলে এসেছিলাম। সেই ব্যাপারটা উনি জানতে পেরেছেন এবং জানতে পারার পরে উনি ঘড়ি গিয়ে বিজেপিতে জয়েন করেছেন। তাই ওনাকে আমরা আজকে আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমেই আমরা জানিয়ে দিচ্ছি, ওনাকে দল থেকে আমরা সাসপেন্ড করলাম। এবং এই সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি জানাতে চাই যে বিজেপির যে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ওনাকে জয়েন করিয়ে বেশ বড় বড় কথা বলেছেন এবং বিজেপির অনেক নেতাও অনেক বড় বড় কথা বলেছে। যে কথা তারা বলেছেন যে গৌর মণ্ডল নাকি জেলার মধ্যে অত্যন্ত বলিষ্ঠ শ্রমিক সংগঠনের নেতা। উনি আজ অব্দি কোনোদিন শ্রমিক সংগঠন করেননি, শুধুমাত্র এই কিছুদিন আগে যখন আমাদের হচ্ছে কি ওই সমস্ত ব্লক টাউন কমিটির সভাপতি ঘোষণা হয়েছিল দলের তরফ থেকে, তখন ওনাকে ভাইস প্রেসিডেন্ট করা হয়েছিল। তো উনি এমন কিছু বড় কেউকেটা নয় যে যাকে বিজেপি জয়েন করিয়ে যদি ভাবছে হয়তো জামালপুর তথা বর্ধমান জেলা অনেক বড় এফেক্ট ফেলে দেবে, কিছুই নয়। ও এসব আপনারা তো জানেনই যে বিজেপি একটি ভাওতাবাজি দল, মানে হচ্ছে গিয়ে সেখানে দাঁড়িয়ে এগুলো মানুষকে ভাওতা দেওয়ার একটা চক্রান্ত, অন্য কিছুই নয়। তো সেখানে দাঁড়িয়ে গৌর সুন্দর মণ্ডল যিনি বিজেপিতে জয়েন করেছেন ওনাকে তৃণমূল কংগ্রেসের থেকে আইএনটিটিইউসি থেকে তৃণমূল কংগ্রেস থেকে ওনাকে সাসপেন্ড করা হলো দলীয় নির্দেশে। এবং হচ্ছে গিয়ে আর জামালপুর যে বিধানসভায় আমাদের যে প্রার্থী হয়েছে উনি বিপুল মার্জিনে জিতবে ওই গৌর সুন্দর মণ্ডল চলে যাওয়াতে। উপরন্তু উনি যে ধরনের কার্যকলাপ ওখানে করতেন সেই কার্যকলাপের জন্য মানুষ ওখানে স্বস্তি পাচ্ছেন। ওনাকে আমরা উনি চলে যাওয়াতে আমাদের দল ওখানে আরও বিপুল পরিমাণে জিতবে এবং শক্তিশালী হবে। তিনি বিজেপিতে গেলেন তার কারণ হচ্ছে ওনার যে চিন্তাধারা, ওনার যে মানে ইচ্ছে দলকে কাজে লাগিয়ে ওনার যে ধরনের মানসিকতা, দল সেটাকে সমর্থন করেন। উনি বহুবার বিভিন্ন রকম ওখানে যে ব্লক সভাপতি আছে আমাদের মেহমুদা, তার সাথে তাকে অনেকবার ডেকেছেন, উনি তাকে নিয়ে কাজ করার সিদ্ধান্ত কথা জানিয়েছেন। কিন্তু ওনার যে চিন্তাধারা ওখানে আপনারা জানেন যে উনি অবৈধ কিছু কার্যকলাপের সঙ্গে নিজেকে যুক্ত করতে চেয়েছিলেন। তো সেখানে দল কোনোভাবেই সেটাকে রিঅ্যাক্ট করেনি। সেই কারণে ওনার মনে হয়েছে যে তৃণমূল কংগ্রেসে থাকলে সেই কাজ করতে পারবেন না। কারণ উনি জানেন খুব ভালো করে যে বিজেপি একমাত্র দল যেখানে যে কোনো ধরনের অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকলে বিজেপি তাদেরকে পুরস্কৃত করে, তাই উনি বিজেপিতে গেছেন।
আপনারা যখন জানলেন ছেলেটি এরকম ধরনের কাজকর্মের সাথে যুক্ত, তখন কেন আপনারা এই ডিসিশন আমরা নেননি? দীর্ঘদিন ধরেই তার সাথে দলের সাংগঠনিক স্তর থেকে ওনার সাথে দীর্ঘদিন ধরে দূরত্ব আমরা বজায় রাখছিলাম, এবং যেহেতু নির্বাচন প্রক্রিয়া চালু হয়ে গেছে, তো সেহেতু আমরা আর এই মুহূর্তে সেই সিদ্ধান্তটা নিচ্ছিলাম না। দলের সাথে কথা চলছিল যে তাকে যেভাবেই হোক হচ্ছে গিয়ে তার দলীয় স্তরে তার একটা ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু যেহেতু নির্বাচন চালু হয়ে গেছে, নির্বাচনের পরে একটা এর সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, এবং সেটা উনি কোনোভাবে জানতে পেরেছেন। জানতে পেরে উনি তড়িঘড়ি হচ্ছে গিয়ে বিজেপিতে গিয়ে জয়েন করেছেন। সামনেই তো ভোট, সংগঠনের যে ভাঙন হলো যেমন উনি কোনো রকম কোনো সংগঠক ছিলেন না। উনি আমাকে বলতেন ওনার সঙ্গে প্রচুর লোক আছে এসব কথা উনি বলতেন। বাট আমি যখন দেখতাম কোনো কর্মসূচি করলে ওনার সাথে কোনো লোক ছিল না। আর ওখানে আরও দু একজন ওনার সাথে জয়েন করেছে, যারা মানুষের সাথে সম্পূর্ণ পরিমাণে বিচ্ছিন্ন ছিল। তারা শুধুমাত্র নিজেদের কাজের নিজেদের সুবিধার্থে তারা হচ্ছে গিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে নিজেদের জড়িয়ে রেখেছিল। যে তৃণমূল কংগ্রেসের যে নীতি, মানুষের জন্য কাজ না করলে, মানুষের সঙ্গে যুক্ত না থাকলে তৃণমূল কংগ্রেস কাউকেই রেয়াত করে না। সে আপনি আমাকে বলুন, যাকেই বলুন না কেন, ঠিক আছে? আমাদের জগনেত্রী এবং আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই রেয়াত করেন না। 2021-এ দলগতদের হিরিক হয়েছিল, 26-এও বেশ অনেকটা একই। না, 26-এ আমি আপনার সাথে একমত নই। 26-এ বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে প্রচুর লোক জয়েন করছে। মানে কারণ হচ্ছে গিয়ে মানুষ যারা জয়েন করছে তারা মানে বুদ্ধি সুচিন্তিত মানুষ। কারণ তারা জানে যে এসআইআরকে কেন্দ্র করে যে পরিমাণ মানুষকে হয়রানি করা হয়েছে, যে পরিমাণ মানুষ হয়রানি হয়েছে, তাতে করে দাঁড়িয়ে মানুষ আর কোনোভাবেই বিজেপিকে হচ্ছে গিয়ে সমর্থন করছে না। যারা বিগত দিনে বিজেপিকে ভোটও দিয়েছিল, তাদেরকেও গিয়ে লাইনে দাঁড়াতে হয়েছে। তারা এই লাইনে দাঁড় করানো সরকারকে কোনো রকমভাবেই বাংলাতে তারা প্রতিষ্ঠিত করবে না। এটা নিয়ে আপনারা নিশ্চিত থাকুন। আমরা তো নিশ্চিত আছি। গতবার আমরা তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ বিধানসভাতে যে কটি সিট পেয়ে ক্ষমতায় মসনদে এসেছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছিলেন। এবারও 2026-এর নির্বাচনে তার থেকে বেশি সংখ্যক সিট নিয়ে, দায়িত্ব নিয়ে বলছি, তার থেকে বেশি সংখ্যক সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছে। শুধু সময়ের অপেক্ষা, 4 তারিখ।